কিছু কিছু লোক আছে যারা ভাবে আমরা সারাদিন কোনো কাজ করি না, শুধু শুয়ে বসেই থাকি আর সেজে গুজে থাকি। তাদের হিসাবে কাজ করা বলতে কি বোঝায় জানো? সারাদিন তাদের চোখের সামনে থাকতে হবে। তুমি ঘরে গেছো মানে তুমি শুয়ে আছো, তোমার ঘরে কোনো কাজ থাকতে নেই। আমি তাদেরকে বলতে চাই, আমরা চাইলে সারাদিন সমস্ত কাজবাজ সেরেও আবার শুয়ে বসে থাকতে পারবো, কিন্তু তারা কি পারবে কাজবাজ সেরে তারপরে শুয়ে বসে থাকতে? পারবে না, কারণ সেটা করতে গেলেও একটা যোগ্যতা প্রয়োজন হয়। শুধুমাত্র উঠোনটা ঝাড় দিয়ে ঝাঁটা হাতে করে সবার সঙ্গে গল্প করলেই সেটা কাজ হয়ে যায় না। কারণ আমরা শুধু কাজ বলতে কাজই বুঝি, লোকের মতো গল্প করা বুঝি। সেই ছোটবেলা থেকে দেখছি আমার মা একা হাতে সমস্ত কাজ সামলায়, তারপরেও নিজের বিশ্রামের সময়টুকু ঠিক বের করে নিতে পারে। আর শ্বশুর বাড়িতে এসে দেখছি তুমি যদি সকালবেলা যতই উঠে যদি তুমি একটু ঘরে যাও, তখনই কেউ না কেউ আসবে আর বলবে যে বৌমা কোথায় গেছে। যদি শোনে যে ঘরে গেছে, তার মানে তুমি শুয়ে আছো, এখনো পর্যন্ত ওঠোনি, আর তাদের গায়ে জ্বালা ধরে যায়। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আসলে এই কথাগুলো এমনি এমনি আসে না, অনেক দিন ধরে দেখতে দেখতে তারপরে এই কথাগুলো আসলে গ্রামের দিকে মানুষগুলো এরকম হয়। সব মানুষ না, কিছু কিছু মানুষ আছে যারা কাজ বাজ না করে শুধু গল্প করে বেড়াবে, সারাদিন লোকের কাছে থাকবে, লোকের সঙ্গে থাকবে, আর সেটাকেই তারা কাজ মনে করে। ঘরে থাকাটা কোনো কাজই না, ঘরের মধ্যে থেকেও যে কোনো কাজ থাকতে পারে সেটা তাদের মনেই হয়। এই যে সকালে উঠে বাসি কাজবাজ সারতে আমার যতটা সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর আমি ছোটবেলা থেকেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে, গুছিয়ে রাখতে, যে বিছানায় থাকি সেটাকে টান টান করে সুন্দর করে গুছিয়ে রাখতেই ভীষণ ভালোবাসি। আমার ওই অগোছালো নোংরা জিনিসপত্র একদমই পছন্দ হয় না। কেউ যদি অগোছালো কাজও করে আমার তাকেও সহ্য হয় না। পড়াশোনার জন্য অনেক জায়গায় অনেক মানুষের সঙ্গে থাকতে হয়েছে, আর অনেক মানুষকেও দেখেছি যে তারা কতটা নোংরা হয়ে থাকে, আর সেখান থেকেই বুঝতে পেরেছি যে তাদেরই আবার বড় বড় কথা আসে। মাঝে মাঝে ভাবি, ভগবান মানুষকে মুখ দিয়েছিল বলেই তারা কথা বলে পার পেয়ে গেল। নিজের দোষটা কিভাবে ঢাকতে হয় সেটা খুব ভালো মতোই তারা জানে। আর আশেপাশে কিছু লোকের এত জ্বালা, কি বলবো, তাদের সব কিছুতেই খুঁত ধরতে হবে। শাশুড়ির কাছে আসে টুক করে একটা কথা বলে যাবে যাতে ঝামেলা বেঁধে যায়। তুমি তোমার শ্বশুর বাড়িতে ভালো মতো আছো, শাশুড়ির সঙ্গে ভালো মতো আছো, হাসি খুশি থাকছো, সেটা কোনো মানুষেরই পছন্দ হয় না। আর তার জন্যই আসে টুক করে দুটো একটা কথা বলে যাবে যাতে ঝামেলাটা বেঁধে যায়। কারণ তারা তো মানুষের হাসি খুশি মুখটা দেখতে পারে না, ঝামেলা বাঁধলে সেই ঝামেলার মজাটা নিতে খুব ভালো মতোই পারে, আর তার জন্যই আসে। যাই হোক, তারা যতই চেষ্টা করুক, তাদের চেষ্টা তারা করতে থাকুক, আর আমাদের চেষ্টা আমরা করতে থাকি। আমরা একসঙ্গে ভালো মতো থাকার চেষ্টা করি, আর তারা আমাদেরকে ভাঙার চেষ্টা করতে থাকুক। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আর আমি দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার অনেক কাজ সেরে নিয়েছি। আজকে সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আসলে গতকালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে কি বলবো, মাটিটা একটু ভেজা ছিল, তাই উঠোনটা ঝাড় দিতে একটু কষ্ট হয়েছিল, আর একটু টাইমও লেগে গেছিলো। আমি সকালে উঠে নিচে সমস্ত কাজবাজ সেরে তারপরে আমি আমার ঘরটাকে গোছাই, কারণ কি ঘরটা গোছাতে অনেকটা টাইম লেগে যায়, আর ওই তাড়াহুড়োর মধ্যে সকালবেলায় আমি করতে পারি না। সকালে উঠেই যদি বিছানা তুলতে যাই তাহলে নিজের কাজগুলো করতে দেরি হয়ে যায়, আর অত তাড়াহুড়োর মধ্যে আমার ঠিকমতো কাজ করা হয় না। তো যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে গতকালকের যে একটু ঝড় হয়েছিল তখনকার। এতগুলো আম কুড়িয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকালের বাসি কাজ সেরে তারপরে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম। আজকে সকালে স্নান করিনি, কারণ মাথায় একটু তেল দেবো। সকালে স্নান করলে না তেল দেওয়াটা হয় না, আর আমি আবার মাথায় তেল দিয়ে বেশিক্ষণ রাখতেও পারি না। 2-1 ঘন্টা মতো রেখে দিই, তারপরে স্নান করে ফেলি শ্যাম্পু করে। আবার 2-1 দিন পর পর একটু মাথায় তেল না দিলেও ভালো লাগে না, মাথাটা ব্যথা করতে শুরু করে দেয়। আগে তো রাত্রেবেলা মাথায় তেল দিয়ে রাখতাম, কিন্তু এখন ঠান্ডার জন্য আমি রাত্রেবেলা তেলটা দিই না, কারণ মাথায় তেল দিয়ে রাখলেই পরের দিন ঠান্ডা লেগে যায়। আর এখন তো ওষুধ খেতে হচ্ছে, ডক্টরও বারণ করেছে রাত্রেবেলা মাথায় তেল দিয়ে রাখ। মাথায় তেল দিয়ে তারপরে একটু মাসাজ করে নিচ্ছি, এতে খুবই আরাম লাগে, আর কেউ যদি করে দেয় সেটাতে তো আরো বেশি আরাম লাগে। যাই হোক, আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজার পরে একটু বিশ্রাম নেব, তারপরে স্নান করে নেব। আর এদিকে দেখো, স্নান করতে এসে দেখি আমাদের গাছ থেকে তাল পাড়া হয়েছে। আসলে ঘরে ছিলাম তো বুঝতেই পারিনি, তো দেখো একজন কেটে দিচ্ছে, আর এগুলো এখন খাবো, খেয়ে দিয়ে তারপর স্নান করবো। এগুলো খেতে তো ভালোই লাগে, কিন্তু কি বলতো, এই কষের জন্য না হাত কালো হয়ে যায়। ভালোই নরম ছিল, কিন্তু আর কিছুদিন আগে পারলে হয়তো আরো বেশি নরম থাকতো, আর আরো বেশি ভালো লাগতো খেতে। তো দেখো, এখন আমি স্নান করে চলে এসেছি, আর একটু স্কিন কেয়ার করে নেবো। আজকে গরমটা একটু কম আছে, তাই স্কিন কেয়ারটা প্রপার করা যাবে। আচ্ছা, আজকে কি বার সেটা তো বলতে ভুলেই গেছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন মোটামুটি 1টা মতো বাজে। সব কাজবাজ সেরে তারপরে স্নান করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটা শুকিয়ে নেব, তারপরে একটু শুয়ে নেব, ওই ভাত ঘুম যাকে বলে আর কি। আর এই ভাত ঘুমের অভ্যাসটা না আমার একদম ছোটবেলা থেকে, দুপুরবেলাটা খাওয়া দাওয়ার পরে একটু না ঘুমালে আমার একদমই ভালো লাগে না। সারাদিন মাথা যন্ত্রণা করতে থাকে, আর শরীরটাও খুবই ক্লান্ত লাগে। আচ্ছা, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটা একটু কমেন্টে আমাকে জানিও। আর তোমরা এত কিপটে কেন বলো তো? একটা লাইক করতে কি হয়? যাই হোক, একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, অবশ্যই পাশে থেকো।